বন্ধুরা, তোমরা কি কখনো লক্ষ্য করেছ যে মাঝে মাঝে আমরা হঠাৎ করে আমাদের ঘরে কোন পোকামাকড় দেখতে পাই, যেমন প্রজাপতি, পিঁপড়া, শতপদী অথবা মাকড়সা? বেশিরভাগ মানুষই এগুলোকে অশুভ মনে করে, কিন্তু বাস্তুশাস্ত্র এবং পুরাণ অনুসারে প্রতিটি প্রাণীর আগমন তার সাথে একটি গভীর রহস্য, একটি বার্তা এবং একটি আশীর্বাদ নিয়ে আসে। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন 7টি পোকামাকড়ের কথা বলবো যারা আসলে দেবী লক্ষ্মী এবং মহাজাগতিক শক্তির শুভ লক্ষণ নিয়ে আসে। এই লক্ষণগুলিকে চিনুন, কারণ এই 7টি বার্তা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে বড় কিছু, শুভ কিছু এবং দুর্দান্ত কিছু ঘটতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষ পর্যন্ত তোমরা বুঝতে পারবে যে প্রকৃতি কখনোই এমন লক্ষণ দেয় না। বন্ধুরা, যখনই আমরা আমাদের ঘরে কোন পোকামাকড় বা ছোট প্রাণী দেখি, তখনই আমরা বেশিরভাগই তাৎক্ষণিকভাবে ভয় মেরে ফেলি অথবা তা ফেলে দেই, অশুভ মনে করি। কিন্তু তোমরা কি জানো যে ভারতীয় শাস্ত্র এবং পুরাণে প্রতিটি জীবের একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে? প্রতিটি ছোট প্রাণী মহাজাগতিক শক্তির বাহক, এবং এর আগমন প্রায়শই আমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে সূক্ষ্ম সংকেত নিয়ে আসে। কিছু পোকামাকড় যা ঘরে আসে তা আসলে শুভ লক্ষণ নিয়ে আসে, তারা কেবল প্রাণী নয়, বরং মহাজাগতিক শক্তির বার্তাবাহক। বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে যখন কিছু পোকামাকড় ঘরে তাদের উপস্থিতি অনুভব করে, তখন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যের দরজা খুলতে চলেছে, অথবা সম্পদ এবং সমৃদ্ধি আসন্ন। আসুন আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সেই 7টি পোকামাকড় যাদের বাড়িতে আগমন আশীর্বাদের চেয়ে কম নয়। এই 7টি লক্ষণকে দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং প্রকৃতির অদৃশ্য বার্তা হিসাবে বিবেচনা করা হয়। প্রথম পোকামাকড় প্রজাপতি সম্পর্কে কথা বলা যাক। বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি প্রকৃতির সৌন্দর্য এবং রূপান্তরের প্রতীক। শাস্ত্রে প্রজাপতিকে আত্মার প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। যখন আপনার বাড়িতে একটি প্রজাপতি আসে, তখন এর অর্থ হল আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। এটি একটি লক্ষণ যে খারাপ সময় শেষ হয়ে আসছে এবং একটি নতুন, সোনালী অধ্যায় শুরু হতে চলেছে। যদি একটি রঙিন প্রজাপতি আপনার বাড়িতে আসে এবং কিছুক্ষণের জন্য থাকে, তবে এটি আর্থিক লাভ, ভালো সুযোগ এবং সম্পর্কের মধুরতার সূচক। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে উড়ে আসা একটি প্রজাপতি ইঙ্গিত দেয় যে বাড়ির শক্তি অত্যন্ত পবিত্র এবং শান্তিপূর্ণ, এবং দেবী লক্ষ্মী সেখানে বাস করেন। আরও বলা হয় যে প্রজাপতি এমন জায়গায় আসে যেখানে ইতিবাচক কম্পন এবং শুভ গ্রহের প্রভাব থাকে। অতএব, যখনই আপনার বাড়িতে একটি প্রজাপতি আসে, তাকে হত্যা করার পরিবর্তে তাকে হাসিমুখে স্বাগত জানান, কারণ এটি আপনার জীবনে পরিবর্তনের বার্তা নিয়ে আসে। এবার আরেকটি শুভ পোকামাকড় ভোমরা সম্পর্কে কথা বলা যাক। ভোমরাকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়। কিছু পুরাণে আরও উল্লেখ করা হয়েছে যে ভোমরা ভগবান বিষ্ণুর প্রিয়, কারণ এটি সর্বদা ফুলের কাছে থাকে, যার মধ্যে ঐশ্বরিক সুগন্ধ এবং শক্তি থাকে। যদি আপনার বাড়ির আশেপাশে বা কোনো উপাসনালয়ের কাছে ঘন ঘন একটি ভ্রমর ঘোরাফেরা করে, তাহলে এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনার বাড়ির শক্তিতে সন্তুষ্ট। এটি সম্পদ, সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক। বাস্তু অনুসারে বাড়িতে একটি ভ্রমরের আগমন ইঙ্গিত দেয় যে কোনো শুভ ঘটনা, ব্যবসায় লাভ বা হঠাৎ আর্থিক বৃদ্ধি ঘটতে চলেছে। আরও বলা হয় যে যখন একটি ভ্রমর কোনো মন্দির বা বাড়িতে প্রবেশ করে এবং প্রার্থনা কক্ষের চারপাশে ঘোরাফেরা করে, তখন এর অর্থ হল দেবতা নিজেই সেই স্থানে তার উপস্থিতি নির্দেশ করছেন। অতএব, কখনো ভ্রমরের ক্ষতি করবেন না, বরং এটিকে মধুর দান হিসাবে বিবেচনা করুন এবং এটিকে স্বাগত জানান। তৃতীয় শুভ পোকা হল শতপদী। যদিও এটি ভীতিকর শোনায়, ভারতীয় লোকবিশ্বাস অনুসারে শতপদীকে দেবী লক্ষ্মীর দূত হিসাবে বিবেচনা করা হয়। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যদি ঘরে একটি শতপদী আসে, বিশেষ করে রান্নাঘর বা সিন্দুকের কাছে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে সম্পদের পথ খুলে যাচ্ছে। এটাও বিশ্বাস করা হয় যে এটি পৃথিবীর গভীর থেকে সম্পদের শক্তি বহন করে। অতএব, শতপদীটির হঠাৎ আবির্ভাব কোনো অশুভ লক্ষণ নয়, বরং এটি প্রতীকী যে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে প্রবেশ করবেন। বাস্তু বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে শতপদী কেবল সেই জায়গাগুলিতেই দেখা যায় যেখানে সম্পদের সাথে সম্পর্কিত গ্রহগুলি সক্রিয় থাকে এবং শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এটি দেখে ভয় পাবেন না, তবে বুঝতে হবে যে এটি দেবী লক্ষ্মীর আগমনের একটি গোপন বার্তা।
চতুর্থ শুভ পোকা হল মাকড়সা। মানুষ সাধারণত মাকড়সাকে অশুভ মনে করে, কিন্তু বাস্তবে তারা সেই শক্তির প্রতীক যা ঘরে জাল বুনে। মাকড়সার জাল কেবল ধুলো নয়, বরং ইতিবাচক শক্তি আটকে রাখার একটি মাধ্যমও। পুরাণে বলা হয়েছে যে যখন একটি মাকড়সা ঘরে ক্রমাগত জাল বুনে, তখন এর অর্থ হল ঘরের শক্তি স্থিতিশীল হয়ে উঠছে এবং সাফল্যের সুতো বোনা হচ্ছে। এটি একটি লক্ষণ যে আপনার কঠোর পরিশ্রম শীঘ্রই ফল দেবে। বাস্তুমতে, যদি একটি মাকড়সা ছাদের কোণে জাল বুনে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে কোনো শুভ কাজ সম্পন্ন হতে চলেছে। এটি পরিষ্কার করা ঠিক আছে, তবে এটিকে অশুভ মনে করবেন না। এটি মহাবিশ্ব দ্বারা বোনা একটি অদৃশ্য জাল যা আপনাকে নতুন সুযোগের সাথে সংযুক্ত করে। পঞ্চম শুভ পোকা হল পিঁপড়া। ভারতীয় সংস্কৃতিতে পিঁপড়াকে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যখন ঘরে পিঁপড়া দেখা যায়, বিশেষ করে কালো পিঁপড়া, তখন এটি ইঙ্গিত দেয় যে খাদ্য এবং সম্পদ আসতে চলেছে। লাল পিঁপড়া কখনো কখনো গ্রহ পরিবর্তনের ইঙ্গিত দেয়। যদি পিঁপড়া ঘরের মধ্যে একটি নির্দিষ্ট দিকে একটি রেখায় চলাচল করে, তবে এটি ইঙ্গিত দেয় যে শক্তির প্রবাহ সঠিক দিকে রয়েছে। বলা হয় যে যেখানে পিঁপড়া চিনি বা মিষ্টির কাছে জড়ো হয়, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি পায়। বাস্তু অনুসারে পিঁপড়া হত্যা করা পাপ বলে বিবেচিত হয়, কারণ তারা প্রকৃতির সূক্ষ্ম সেবক যারা ঘর থেকে নেতিবাচক শক্তি বহন করে। অতএব, যদি আপনি আপনার বাড়িতে পিঁপড়া দেখতে পান, তাহলে আপনার পারিবারিক জীবনকে সমৃদ্ধ মনে করুন। ষষ্ঠ শুভ পোকা হল ঝিনুক। রাতে এর শব্দ শুনতে বিরক্তিকর হতে পারে, তবে বাস্তু এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ঝিনুকের শব্দ মহাজাগতিক শক্তির কম্পন তৈরি করে। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আসতে চলেছে। যদি আপনার বাড়ির কোন কোণে একটি ঝিনুক ক্রমাগত গান গাইতে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে দেবতারা সেই বাড়ির শান্তিতে সন্তুষ্ট। কিছু লোক বিশ্বাসও বলে যে ঝিনুকের শব্দ যেখানে দেবী লক্ষ্মী থাকেন সেখানে শোনা যায়। অতএব, এটিকে ভয় বা ঘৃণার সাথে দেখবেন না, বরং বুঝতে হবে যে এটি প্রকৃতির সঙ্গীত যা সমৃদ্ধির সুর বাজাচ্ছে। এবং এখন আমরা সপ্তম এবং শেষ শুভ পোকা, লাল পোকা বা লেডিবাগের দিকে আসি। কালো দাগযুক্ত এই ছোট, লাল পোকাটিকে প্রকৃতপক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পশ্চিমা ঐতিহ্যে এটিকে শুভকামনা পোকা ও বলা হয়। ভারতীয় ঐতিহ্যে এর লাল রং লক্ষ্মী এবং শক্তির প্রতীক। যদি এটি আপনার বাড়ির জানালায় বা কোনো উদ্ভিদে প্রদর্শিত হয়, তবে এটি সম্পদ, প্রেম এবং সৌভাগ্যের প্রতীক। কেউ কেউ বিশ্বাস করেন যে যদি একটি লেডিবাগ আপনার হাতের তালুতে বসে এবং উড়ে যায়, তবে এটি একটি ইচ্ছা পূরণ করে। এটাও বলা হয় যে এই পোকা যেখানেই থাকে, পরিবেশে ইতিবাচকতা বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি স্বয়ংক্রিয়ভাবে বিলীন হয়ে যায়। অতএব, এই পোকাটি প্রকৃতপক্ষে সৌভাগ্য এবং সৌভাগ্যের প্রতীক। এখন, যদি এই 7টি পোকা একসাথে দেখা যায়, প্রজাপতি পরিবর্তনের প্রতীক, ভোমরা লক্ষ্মীর উপস্থিতির প্রতীক, শতপদী গভীরতা থেকে উঠে আসা সম্পদের লক্ষণের প্রতীক, মাকড়সা সাফল্যের বুননের প্রতীক, পিঁপড়া সমৃদ্ধির ভিত্তির প্রতীক, ক্রিকেট স্থিতিশীলতা এবং শান্তির প্রতীক এবং লেডিবাগ সৌভাগ্যের আভা প্রতীক। একসাথে, তারা আমাদের জীবনের 7টি স্তরের প্রতিনিধিত্ব করে: পরিবর্তন, সম্পদ, সুযোগ, কর্ম, স্থিতিশীলতা, শান্তি এবং সৌভাগ্য। তাই যখনই আপনি আপনার বাড়িতে এই 7টি পোকামাকড় দেখতে পান, তাদের হত্যা বা তাড়িয়ে দেওয়ার পরিবর্তে এক মুহূর্ত থামুন এবং উপলব্ধি করুন যে মহাবিশ্ব আপনাকে কি বলতে চায়। এই প্রাণীগুলি আপনার জীবনে শুভ ভাব নিয়ে আসে। এগুলি প্রকৃতির নীরব ভাষা, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বের সবকিছুই কোনো না কোনো কারণে বিদ্যমান এবং প্রতিটি জীব কোনো না কোনোভাবে দেবত্বের সাথে যুক্ত। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে এই শুভ প্রাণীরা যখন কোনো বাড়িতে প্রবেশ করে তখন তার শক্তি বিশুদ্ধ থাকে এবং গৃহকর্তার মন শান্ত থাকে। এটি একটি লক্ষণ যে আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং জীবনের নতুন দরজা খোলা হতে চলেছে। যারা ধ্যান, জপ বা উপাসনা করেন তাদের বাড়িতে এই ধরনের প্রাণীদের আবির্ভাবের সম্ভাবনা বেশি থাকে, কারণ সেখানে শক্তির প্রবাহ বেশি থাকে। তাই, পরের বার যখন আপনি কোনো পোকামাকড় দেখবেন, তখন আতঙ্কিত হবেন না, বরং এর আগমনকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করুন। এটি আপনাকে কিছু শেখাতে, কিছু দিতে বা কোনো শুভ পরিবর্তন ঘোষণা করতে এসেছে। সুতরাং, এই 7টি পোকামাকড় কেবল প্রাণী নয়, বরং 7টি শুভ বার্তাবাহক যারা আপনার বাড়িতে সমৃদ্ধি,
ভালোবাসা এবং পরিবর্তনের বার্তা নিয়ে আসে। তাদের সম্মান করুন, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন এবং বুঝুন যে প্রতিটি ছোট ঘটনার পিছনে ঈশ্বরের কাছ থেকে একটি গভীর বার্তা রয়েছে। এটি জীবনের আধ্যাত্মিক সৌন্দর্য, যেখানে প্রতিটি প্রাণী, প্রতিটি শব্দ এবং প্রতিটি আন্দোলন দেবত্বের অনুভূতি জাগিয়ে তোলে। বন্ধুরা, যখনই আমাদের ঘরে কালো পিঁপড়া দেখা দেয়, তখন বেশিরভাগ মানুষই তাৎক্ষণিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। কেউ কেউ বলে যে এগুলি নোংরামির প্রতীক, আবার কেউ কেউ এগুলিকে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করে। কিন্তু আপনি কি কখনো ভারতীয় ধর্মগ্রন্থ, বাস্তুশাস্ত্র এবং পুরাণে বর্ণিত পিঁপড়ার আধ্যাত্মিক তাৎপর্য বোঝার চেষ্টা করেছেন? আসলে পিঁপড়া কেবল ক্ষুদ্র পোকামাকড় নয়, বরং প্রকৃতির অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল প্রাণী, যারা পরিবেশ, শক্তি এবং ঘরে আসন্ন পরিবর্তনগুলি অনুভব করতে সক্ষম। কালো পিঁপড়া, বিশেষ করে সংস্কৃতে যাদের কৃষ্ণলবিকা বলা হয়, শাস্ত্রে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। বাড়িতে তাদের আগমনের গভীর তাৎপর্য রয়েছে, কখনো সম্পদের আগমন, কখনো ঐশ্বরিক আশীর্বাদ। পুরাণে, গরুড় পুরাণ এবং অগ্নি পুরাণে পিঁপড়াদের খাদ্য সরবরাহকারী প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হল যেখানে পিঁপড়া থাকে, সেখানে কখনো খাদ্যের অভাব হয় না। কারণ পিঁপড়ারা সর্বদা খাদ্য, চিনি এবং মিষ্টির কাছে থাকে, যা নিজেদের মধ্যে সমৃদ্ধির প্রতীক। অতএব, শাস্ত্র বলে যে যদি কালো পিঁপড়া আপনার বাড়িতে আসে, তবে এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে সম্পদের প্রবাহ বৃদ্ধি পেতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে, পিঁপড়ারা একটি বাড়ির শক্তির প্রতিফলন ঘটায়। যে বাড়িতে কালো পিঁপড়া দেখা যায় সেই বাড়ির মাটিতে ইতিবাচক শক্তি সক্রিয় হয়। কালো পিঁপড়ার গাঢ় রঙের কারণে তারা শনি গ্রহের সাথেও যুক্ত। শনি কর্মের দেবতা, এবং যখন কালো পিঁপড়া বারবার দেখা দেয়, তখন বুঝতে হবে যে শনি আপনার কঠোর পরিশ্রমের প্রতিফল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এটি আপনার কর্মের উপর মনোযোগ দেওয়ার সময়, কারণ মহাবিশ্ব আপনার কঠোর পরিশ্রমের প্রতিফল দিতে চলেছে। যদি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে বা রান্নাঘরে কালো পিঁপড়া দেখা যায়, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি বাড়িতে খাদ্য ও সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। যদি এই পিঁপড়ারা বাড়ির আলমারি বা উপাসনালয়ের চারপাশে ভিড় জমায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে সম্পদের নতুন উৎস খুলতে চলেছে। এটিও দেখা গেছে যে দীর্ঘ সময় ধরে আর্থিক কষ্টের সম্মুখীন হওয়া বাড়িতে হঠাৎ পিঁপড়ার আবির্ভাব ঘটে, এবং কয়েকদিনের মধ্যেই অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। জনপ্রিয় বিশ্বাস অনুসারে, কালো পিঁপড়াকে দেবী লক্ষ্মীর রথের চাকার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তারা সর্বদা দলবদ্ধভাবে একসাথে কাজ করে এবং এই কারণেই তারা লক্ষ্মীর সংগ্রহ রূপকে প্রতিনিধিত্ব করে। তারা সংগ্রহ, সঞ্চয় এবং বৃদ্ধির শক্তির প্রতীক। যে বাড়িতে পরিষ্কার এবং সত্যিকারের হৃদয় পূজা করা হয়, সেখানে পিঁপড়ারা নিজে থেকেই আসে, যা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করার ইঙ্গিত দেয়। কিন্তু যদি ঘরে কালো পিঁপড়া বারবার মারা যায়, অথবা তাদের রেখা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ভেঙে যায়, তাহলে এটি একটি সতর্ক হিসেবে বিবেচিত হয়। এটি ঘরের শক্তির ভারসাম্যহীনতা বা নেতিবাচক গ্রহের অবস্থান নির্দেশ করে। এই ধরনের ক্ষেত্রে, ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া, ধূপ ঝালানো এবং কালো পিঁপড়াদের গুড় বা চিনি খাওয়ানো অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়। এটি করলে গ্রহগত ত্রুটি শান্ত হয় এবং বাড়িতে ইতিবাচকতা ফিরে আসে। কালো পিঁপড়ার একটি বিশেষ রহস্য হল তারা আবহাওয়া এবং শক্তি উভয়ের পরিবর্তনের পূর্বাভাস দেয়। যদি প্রচুর সংখ্যক কালো পিঁপড়া হঠাৎ ঘরে আসতে শুরু করে এবং মাটিতে একদিকে সরে যায়, তবে এটি প্রায়শই বৃষ্টিপাত বা আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে, যদি তারা বারবার উপরে উঠে যায় বা কোনো উপাসনালয়ের দিকে এগিয়ে যায়, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হতে চলেছে। কালো পিঁপড়ার আচরণও একটি বার্তা বহন করে। যদি তারা একটি সরলরেখায় সরে যায়, তবে এটি বাড়িতে শৃঙ্খলা এবং সম্প্রীতির ইঙ্গিত দেয়। যদি তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তবে এটি পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধের ইঙ্গিত দেয়। যদি তাদের রান্নাঘরের কাছে চিনি বা মিষ্টির চারপাশে ঝাঁকেও দেখা যায়, তবে এটি আর্থিক লাভের লক্ষণ। আর যদি তাদের আপনার উপাসনালয়ের দিকে যেতে দেখা যায়, তাহলে বোঝা যায় যে দেবী লক্ষ্মী নিজেই সেই স্থানের প্রতি সন্তুষ্ট। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, কালো পিঁপড়া শনি এবং রাহু গ্রহের সাথে সম্পর্কিত। যখন তারা বারবার আবির্ভূত হয়, তখন বুঝতে হবে যে এই গ্রহগুলির শক্তি আপনার বাড়িতে সক্রিয়। যদি আপনার জীবন দীর্ঘদিন ধরে বাধা বা আর্থিক কষ্টে জর্জরিত থাকে,
তাহলে এটি একটি লক্ষণ যে এই বাধাগুলি ধীরে ধীরে দূর হচ্ছে। কারণ যখনই শনি এবং রাহু দয়ালু হন, তখন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে স্থায়ী সাফল্য নিয়ে আসেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পিঁপড়া অত্যন্ত সুশৃঙ্খল প্রাণী। তারা কোনো নেতা ছাড়াই সম্মিলিতভাবে কাজ করে এবং এটি আমাদের একটি গভীর বার্তা দেয়, যখন আমরা একসাথে ধৈর্য এবং ধারাবাহিকতার সাথে কাজ করি, তখন সাফল্য নিশ্চিত। পিঁপড়েরা আমাদের শেখায় যে জীবনে ছোট ছোট প্রচেষ্টাও যদি ধারাবাহিকভাবে করা হয়, তবে তা দুর্দান্ত ফলাফল দেয়। এই কারণেই অনেক সাধু ঋষি পিঁপড়েদের খাবার দান করেন, কারণ বিশ্বাস করা হয় যে তাদের খাওয়ালে আমাদের কঠোর পরিশ্রমের ফল বৃদ্ধি পায় এবং কর্মের ভারসাম্য বজায় থাকে। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদিন পিঁপড়েদের খাবার দান করে তার ঘরে দারিদ্র্য প্রবেশ করে না, এটি কর্মের দানের প্রতীক। তাই যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে থাকে, তবে তাদের ভয় পাওয়ার পরিবর্তে তাদের ভালোবাসার সাথে গুড়, ময়দা বা চিনি খাওয়ান এবং তাদের বাইরে যেতে দিন। এটি করলে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি পায়। কিছু জ্যোতিষী বিশ্বাস করেন যে যদি কালো পিঁপড়েরা বাড়ির উত্তর দিকে অগ্রসর হয়, তবে এটি নতুন সুযোগ এবং সাফল্যের ইঙ্গিত দেয়। পূর্ব দিকে যাওয়া জ্ঞান এবং সাফল্য অর্জনের প্রতীক। দক্ষিণ দিকে যাওয়া একটু সতর্কতার ইঙ্গিত দেয়, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেতে পারে, এবং পশ্চিম দিকে যাওয়া সম্পদ সঞ্চয়ের প্রতীক। অতএব যদি আপনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন, তাহলে পিঁপড়ার দিকটিও আপনাকে ভবিষ্যতের আভাস দিতে পারে। বাস্তু অনুসারে যদি বাড়িতে অনেক লাল পিঁপড়া থাকে, তবে এটি আক্রমণাত্মক গ্রহের কার্যকলাপ নির্দেশ করে, যা কখনো কখনো তর্কের কারণ হতে পারে। তবে যদি কালো পিঁপড়া থাকে, তবে তারা পরিস্থিতি শান্ত করে। তারা ঘরে শীতলতা, স্থিতিশীলতা এবং ধৈর্য নিয়ে আসে। এই কারণেই অনেক বাস্তু বিশেষজ্ঞ বলেন যে কালো পিঁপড়া হল দেবী লক্ষ্মীর ছায়া, যিনি কেবলমাত্র সেই বাড়িতেই থাকেন যেখানে ভক্তি এবং শান্তি থাকে। অন্য একটি বিশ্বাস অনুসারে যদি ভোরে কালো পিঁপড়া দেখা যায়, তবে এটি সুসংবাদ আসার লক্ষণ। যদি তারা বিকেলে দেখা দেয়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়, এবং যদি তারা সন্ধ্যায় দেখা দেয়, তাহলে এটি একটি পুরানো কাজ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয়। যদি রাতে তাদের দেয়াল বা ছাদ বেয়ে উঠতে দেখা যায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে ঘরের শক্তি উপরের দিকে উঠছে, যার অর্থ মানসিক এবং আধ্যাত্মিক অগ্রগতির সময়। এখন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কালো পিঁপড়া কেবল খাবারের সন্ধানে আসে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটিই আমাদের ধন আকর্ষণ করতে অনুপ্রাণিত করে। পিঁপড়ারা যেমন পরিশ্রমের সাথে খাদ্য সংগ্রহ করে, তেমনি মানুষেরও উচিত লক্ষ্মীকে মনোযোগের সাথে আকর্ষণ করা। অতএব পিঁপড়া কেবল পোকামাকড় নয়, বরং কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার জীবন্ত প্রতিমূর্তি। যদি আপনি হঠাৎ আপনার বাড়িতে কালো পিঁপড়া দেখতে পান এবং বিরক্ত বোধ করেন, তাহলে আতঙ্কিত হওয়ার পরিবর্তে একটি সহজ প্রতিকার চেষ্টা করুন। গাছের নিচে কিছু গুড় বা ময়দা ফেলে দিন এবং মানসিকভাবে জয় শ্রী লক্ষ্মী মাতা জপ করুন। এটি করলে ঘরের বাস্তু ত্রুটি দূর হয় এবং শান্তি ও সুখ বজায় থাকে। সংক্ষেপে, বাড়িতে কালো পিঁপড়ার আগমন একটি শুভ লক্ষণ। এর অর্থ হল আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে, সম্পদ প্রবাহিত হতে চলেছে, এবং আপনার কর্মের ফল লাভের সময় এসেছে। আপনি যদি তাদের সাথে সম্মানের সাথে আচরণ করেন এবং তাদের খাবার দেন, তাহলে তারা দেবী লক্ষ্মীকে খুশি করে। তবে তাদের হত্যা করলে দারিদ্র্যের দরজা খুলে যেতে পারে, যা বাড়ির প্রাকৃতিক শক্তিকে ব্যাহত করে। তাই পরের বার যখন আপনি আপনার বাড়িতে কালো পিঁপড়া দেখবেন, তখন বুঝতে পারবেন যে এটি প্রকৃতির একটি নীরব কণ্ঠস্বর। এটি একটি চিহ্ন যে মহাবিশ্ব আপনার কঠোর পরিশ্রম পর্যবেক্ষণ করছে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং দেবী লক্ষ্মী আপনার দোরগোড়ায় এসেছেন। এই ক্ষুদ্র প্রাণীগুলি জীবনের সবচেয়ে বড় রহস্য ধারণ করে, ধৈর্য, কর্ম এবং সমষ্টিবাদ। যারা এটি বোঝেন তারা কেবল ধনী হবেন না, বরং ভেতর থেকে শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট হয়ে উঠবেন। সুতরাং আপনার বাড়িতে কালো পিঁপড়ার আগমন অশুভ নয়, বরং অত্যন্ত শুভ। এটি একটি লক্ষণ যে প্রকৃতি এখন আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। তোমার চিন্তাভাবনা, কর্ম এবং তোমার ঘরের শক্তিকে পবিত্র রাখো, আর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুক। তাই বন্ধুরা, যখনই তোমার ঘরে প্রজাপতি উড়ে আসে, একটি মাকড়সা জাল ঘুরায়, অথবা একটি ভোমরা তোমার চারপাশে ঘুরে বেড়ায়, ভয় পেও না, হাসো, কারণ এরা সবাই প্রকৃতির বার্তাবাহক, তোমাদের জন্য সমৃদ্ধি,
সৌভাগ্য এবং ইতিবাচকতার বার্তা নিয়ে আসে। প্রতিটি ক্ষুদ্র প্রাণী মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত, এবং তাদের আগমন তোমার ঘরে ঐশ্বরিক শক্তির প্রবাহকে নির্দেশ করে। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং নিচে মন্তব্য করো, জয় লক্ষ্মী মাতা, যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল তোমার সাথে থাকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা আবারও প্রকৃতি, পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক রহস্যের নতুন মাত্রা অন্বেষণ করব। জয় মাতা লক্ষ্মী, প্রতিটি দিন ধন্য হোক।